আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী জাতীয় নির্বাচনে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য, ১.৫ লাখ পুলিশ এবং ৫.৫ থেকে ৬ লাখ আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বর্তমানে যেভাবে সেনা মোতায়েন রয়েছে সেভাবেই, অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই মাঠে মোতায়েন থাকবেন সেনা সদস্যরা। ভোটের আগে ও পরে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা করছে ইসি এবং এই আইনের অপব্যবহার রোধেও বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে সংলাপ করেছে নির্বাচন কমিশন। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, এবারের নির্বাচনে ভোটের মাঠে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যা পূর্বে ছিল ৫ দিন। ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন ৮ দিন করা হয়। নির্বাচনের আগে ৩ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে ৪ দিন। তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল, প্ল্যানিং ছিল ৫ দিন, এখন প্রস্তাবনাটা এসছে ৮ দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব, যদি হয় সেটা। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। ইসি সচিব আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কেউ কোনো উদ্বেগ প্রকাশ করেনি, আর নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছুই নির্বাচনের বাজেটের উপর নির্ভর করবে। সেনাবাহিনীর কথা বলেছে ৯০,০০০ থেকে ১ লক্ষ, ১.৫ লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। আর আনসার ভিডিপির সংখ্যাটা আর একটু বেশি, প্রায় ক্লোজ টু ৫.৫ থেকে ৬ লক্ষ। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে। আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি, বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন। নির্বাচনের নিরাপত্তায় এআইয়ের অপব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণ করবে ইসি, আর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বডি ইন ক্যামেরা ব্যবহার করবে বলেও জানান ইসি সিনিয়র সচিব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি, সংস্কার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজনকে অলীক স্বপ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দলের জেলা ও উপজেলা সমন্বয় সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশ থেকে বের হয়ে গাড়ি নিয়ে যাবার পথে কে বা কারা সমাবেশ স্থল লক্ষ্য করে পরপর ২টি ককটেল নিক্ষেপ করে, তবে ককটেল দুটি তার গাড়িতে আঘাত করেনি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপির স্থানীয় নেতারা বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা এই ঘটনা ঘটিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর গাফলতিকেও দুষছেন এনসিপির নেতারা। যদি জুলাই সনদের আইনগত ভিত্তিটা দেয়া হয়, বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়া যায়, বিচারিক প্রক্রিয়াগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং চলতে থাকে, পাশাপাশি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে ফেব্রুয়ারির মধ্যে সমান্তরালভাবে এই কাজগুলো এগিয়ে নিতে পারে, তাহলে হবে, সমস্যা নেই। কিন্তু যদি মনে করে যে যার মন মর্জি মতো কাজ করে যখন যেটা ইচ্ছা করে দিবে, সনদেরও খবর নাই, বিচারেরও খবর নাই, সংস্কারেরও খবর নাই, তাহলে তারা যে অলীক স্বপ্নগুলো দেখছে এগুলো শুধু স্বপ্নই থেকে যাবে, বাস্তব হবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে যেসব অগ্নিকাণ্ড ও ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে সেসবের পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। দুপুরে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার ফুলমুড়ি গ্রামের জাহাঙ্গীর আলম নামের এক দৃষ্টিহীন শিল্পীর সাথে সাক্ষাৎ করতে তার বাড়িতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান শেষে তিনি এসব কথা বলেন। এর আগে চান্দিনার জুলাই অভ্যুত্থানের শহীদ ইমাম হোসেন তাইমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন রিজভী। আগুন লাগছে, একটা রাসায়নিক কারখানায় মিরপুরে লাগলো, তারপরে এর চট্টগ্রামে লাগলো, কার্গো ভিলেজ বিমানবন্দরে, সেখানে যে ঘটনাটা ঘটলো। সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিক মতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। এদিকে নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন করেন। এ সময় নবনির্বাচিত সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক ফাতেমাতুস সানিহা বলেন, সারা দেশে এই 10 মাসে 4105টি ধর্ষণের মামলা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মামলারই বিচার হয়নি। শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত সদস্যরা। সকালে তারা কবর জিয়ারত করেন। পরে বিশ্ববিদ্যালয় কবরস্থান ও রাজশাহীতে শহীদ সাকিব আঞ্জুম ও শহীদ আলী রায়হানের কবর জিয়ারত করেন তারা। জিয়ারত শেষে রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মধ্য দিয়ে রাকসুর কার্যক্রম শুরু হলো। এ সময় উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস এস এম সালমান সাব্বির সহ অন্য সদস্যরা। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে গেছে। বর্তমানে এই কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। দুপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, 2020 সাল থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের 3 নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ রোববার রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটের বয়লারে টিউব লিক করে, ফলে ওই ইউনিটটিও বন্ধ করে দেওয়া হয়। অপরিচ্ছন্নতার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে নগরীর আন্দরকিল্লা সহ কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। এ সময় আন্দরকিল্লার চৌরঙ্গী রেস্টুরেন্টকে 30,000 টাকা জরিমানা করা হয়। বহদ্দারহাটের গ্র্যান্ড নেওয়াজ রেস্টুরেন্ট ভোক্তা অধিকারের সুপারিশ বাস্তবায়ন করলেও ফ্রিজে বাসি খাবার রাখায় 5,000 টাকা জরিমানা ও সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জের সলঙ্গায় এক নবজাতক চুরির অভিযোগে আলপনা খাতুন নামে এক নারীকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় 4 আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক এ রায় প্রদান করেন। 2021 সালের 27 ফেব্রুয়ারি হাসপাতালে সবিতা খাতুন একটি পুত্র সন্তান জন্ম দেন। বিকেলে শিশুটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যায় আলপনা খাতুন। সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে আজ থেকে 3 দিনের জন্য ভারত ও ভুটানের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সকাল থেকে বন্দর দিয়ে কোনো পণ্য রপ্তানি হয়নি। অপরদিকে দেশ দুটি থেকে কোনো পণ্য দেশে ঢোকেনি। বুড়িমারি স্থলবন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম এবং পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। বগুড়ার গাবতলীতে জননিরাপত্তা, মন্দির ও শিক্ষালয়ের নিরাপত্তা রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় বিএনপি নেতারা। বিকেলে উপজেলার কাগল ইউনিয়নে ভবেশচন্দ্র সাহার সভাপতিত্বে সনাতন ধর্মমন্দির ও শিক্ষালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। অপরদিকে সোনাতলা উপজেলার হরিখালী হাটে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহিদুল ইসলাম রিপন। পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগামী 5 ও 6 ডিসেম্বর সাভারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, টিসোল সোসাইটি অফ বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এই সম্মেলনে অংশ নিচ্ছে ব্রিটিশ কাউন্সিল এবং আমেরিকান সেন্টার। সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ এডুকেশনের অনারারি সিনিয়র রিসার্চ ফেলো অধ্যাপক ডক্টর গ্যারি মোটেরাম। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।